এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো ও সুস্থ আছো। তো আজকে শনিবার, উইকেন্ড, সময় কিন্তু সকাল এখন প্রায় ওই 9:30 10টার মতো। তো এখানে না আজকে খুব সুন্দর ওয়েদার, মানে হালকা হালকা শীত পড়েছে। ওই পুজোর সময় যেরকম আমরা ভারতে একটা উপভোগ করি সুন্দর একটা আবহাওয়া, ঠিক এখানেও কিন্তু মনে হচ্ছে আকাশে পুজোর গন্ধ। তো এখানে তো পুজো কিছু এবার নেই, তো আমরা কিন্তু দুজন একাই, তো মনটা একটু খারাপ। তবে যাই হোক, আজকে ছুটির দিন, সুন্দর করে সকালটা শুরু করার চেষ্টা করেছি। তো প্রথমেই সকালে কিন্তু রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে, কারণ ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে কী ছিল জানো? চা কফি তো থাকেই, সাথে আমি না কালকে একটু খিচুড়ি রান্না করেছিলাম, কারণ এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে, সবজি দিয়ে, তো ওটা একটু রেখে দিয়েছিলাম। সকালবেলা আমি আর অভিজিৎ না বাসি খিচুড়ি খেতে খুব ভালোবাসি জানো, তো ওই জন্য আজকে কিন্তু এটাই ব্রেকফাস্টে রেখেছিলাম। আর তারপরে অভিজিৎ তো কফি খেতে খুব ভালোবাসে, আর আমি না সকালবেলা কফিটা ঠিক খাই না, আমি ওই চা খাই। আর এখানে দেখো এই ভের্দে মানে হচ্ছে গ্রিন, ভের্দে হচ্ছে স্প্যানিশ একটা ওয়ার্ড। তো ওই গ্রিন টি আমি নিয়েছিলাম আর অভিজিতের জন্য কফি বানিয়ে দিচ্ছিলাম। আর তারপরে এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। একটু হেভি, কারণ উইকেন্ডেই সাধারণত একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, সোম থেকে শুক্র অত সময় হয় না, তখন ওই সহজ সরলই কিন্তু হয় খাওয়া দাওয়াগুলো। তো তারপরে দুপুরের আজকে চিংড়ির একটা ওই মালাইকারির মতো করব, তো ওই জন্য চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর এদিকে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, তারপর অভিজিৎ কাজে বসে গেছে। উইকেন্ড, বিকেলে বেরোবো, তো তার আগে ও একটু কিছু কাজ করে নিচ্ছিল। আর ওই যে বললাম আজকে চিংড়ি মাছের মালাইকারি করব, তো চিংড়িটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবং খোসাটা হালকা ছাড়িয়েছি, কিছুটা রেখেছি, কারণ একটু বড় বড় দেখতে লাগে, ভালো লাগে কিন্তু জানো। তো তারপরে ওই চিংড়ি মাছ মালাইকারি যেরকমভাবে করে, খুব সহজ রেসিপি। প্রথমে মাছটাকে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপর আমি একটু গোলমরিচের গুঁড়ো সব রান্নাতেই দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে ওদিকে পেঁয়াজ কাটবো। তো আজকে না তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে এই যে স্পেন, এই দেশটা কতটা সুরক্ষিত মেয়েদের জন্য, এবং ওভারঅল যে ট্যুরিস্ট ঘুরতে আসছে বা আমরা যারা বাস করছি তাদের জন্য কতটা সেফ। তো সেই বিষয়ে কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো, পেঁয়াজটা কাটতে কাটতে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু গল্প করি। তো স্পেন দেশে না ভায়োলেন্স, ক্রাইম এগুলো খুব কম, কারণ এখানে ওই মেয়েদের যে সুরক্ষার ব্যাপারটা এরা খুব মাথায় রেখেছে। আর এখানে ক্রাইম বলতে মেনলি ওই পিকপকেট। আর পিকপকেট কোথায় বলতে হয়? ওই যেগুলো হচ্ছে টুরিস্টিক জায়গা, সেগুলো একটু বড় শহর যেগুলো, সেগুলোতেই পিকপকেটিংগুলো হয়। যেরকম আমরা ধরো যে জারাগোজায় আছি, এটা তো অত বড় শহর নয়, তো এখানে কিন্তু ভয়ঙ্কর সেফ, মানে না এখানে পিকপকেটের কোনো ভয় আছে, না কোনো খারাপ লোকজন আছে যে মহিলাদের খারাপ চোখে দেখবে, মানে কোনো কিছুরই কোনো ভয় নেই। আমরা এখানে রাত্রিবেলা 1টার সময় সেফলি ঘুরছি, আমরা সবসময় কিন্তু এখানে খুব সেফ ফিল করি। কিন্তু ওই বড় শহরগুলোতে ক্রাইম বলতে পিকপকেট একটা বিশাল সমস্যা। তো দেখো বলছি তারপরে কথাটা, এখানে কিন্তু আমি ততক্ষণ কাটাকাটি শেষ, আর এদিকে কিন্তু আমি মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছ কিন্তু খুব একটা আমি বেশি ভাজি না, হালকা একটু ভেজে নিই। তারপরে যথারীতি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, যেভাবে আর কি মানে ফোড়ন দেওয়া হয় সেটা দিয়ে, তারপরে ওই পেঁয়াজগুলো, টমেটো, তারপরে আদা, রসুন, লঙ্কা সব একসাথে দিয়ে না আমি লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি, এবং ভেজে আজকে পেস্ট করেছি। আজকে একটু অন্যরকম করে রান্নাটা করেছি জানো। আর মালাইকারি বলছি, মালাই কিন্তু ইউজ করিনি, মানে এটা চিংড়ির কারি বলা যেতে পারে। তো দেখো ফোড়নে যা যা বললাম দিয়ে কিন্তু তারপরে এই পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। এবং এই যে এই রান্নাটা, এটা কিন্তু খুব সহজ, তবে খেতে কিন্তু খুব ভালো হয় জানো। আর আজকে কিন্তু রান্নার ঝামেলা বলতে এইটাই ছিল আর কি, তো ওই জন্য মনে হলো এটা একটু অন্যরকম করে করি, মানে আগে ভেজে তারপরে ওই বেটে ওরকমভাবে করা। তো চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো, দেখতে দেখতে বাকি কথাগুলো বলি। তো এই স্পেন দেশ জানো 35তম সেফেস্ট কান্ট্রি। এই সোলো ট্রাভেল যারা করে, মহিলারা বিশেষ করে, তাদের জন্য কিন্তু খুবই সুবিধের বিষয়, কারণ সোলো ট্রাভেল যারা করে তাদের কিন্তু এটা একটা অনেকের পেশাও হতে পারে, মানে যে অনেকে ট্রাভেল ব্লগ বানায়, ট্রাভেল সিরিজ বানায়। তো এই জিনিসগুলো যখন তারা করে, তাদের কোনো একটা সেফ কান্ট্রিতে ঘুরতে আসা, এবং সেটা রোজগারের জন্যই কেউ কেউ আসে, এবং কেউ কেউ ঘুরতে এমনিও আসে মন ভালো করার জন্য, তো সেখানে এটা একটা বড় পাওনা। তারপর দেখো কথা বলতে বলতে যেরকমটা বলেছিলাম,
যে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কিছুকে ভালো করে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি এবং তারপর না আমি একটু কাজু দিয়ে দিয়েছিলাম জানো। তারপরে এই কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজেছি। তারপরে এটাকে না একটু ঠান্ডা করে মিক্সিতে দেবো, কারণ গরম কিন্তু কখনোই মিক্সিতে দেওয়া উচিত নয়, মিক্সি একদম নষ্ট হয়ে যাবে। তো চলো এই পেস্ট করতে করতে বাকি কথায় আসি। এবার এখানে তো সেফ অপশান অনেকই আছে এবং সব কিছুই খুব উন্নত ভালো, তবে ওই যে বললাম পিক পকেট আছে এবং পিক পকেটের সাথে সাথে বেশ অন্যান্য ক্রাইমও আছে। সেটা না একটা খুব মজার ক্রাইমও আছে জানো। ক্রাইম কিন্তু মজার কেন বলছি, কারণ এটা একটু অন্যরকম। আর এই বিশেষ ক্রাইমগুলো না, এটা যেরকম মাদ্রিদে হয়, বার্সেলোনায় হয়, মানে এই বড়ো সিটিগুলোয় আর টুরিস্টিক সিটিগুলোতেও। তো যাই হোক বলছি একটু পরে, তার আগে বলি যে আমি এবার ওই মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার না কড়াতে সামান্য তেল দিয়েছি, তারপরে আর কিছু না, ডিরেক্ট যে ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি এবং এই মশলার মধ্যে তারপর একে একে হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, লবণ তো আগেই দিয়েছি, পরে একটু টেস্ট মতো, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ওই মশলা ধোয়া জলটা দিয়ে তারপরে জল একটু ফুটে উঠলে চিংড়ি মাছ দিয়ে তারপর ওটাকে ঢেকে ফুটিয়ে একটু সামান্য চিনি দিয়েছি, তাহলে কিন্তু রেডি। তো এবার এটা তো প্রসেসটা তোমরা দেখবেই। তো যেটা বলছিলাম ইন্টারেস্টিং এখানকার একটা ক্রাইম, সেটা হলো এটাকে বলে রোজমেরি স্ক্যাম। রোজমেরি তোমরা হয়তো অনেকেই জানো, ওই একটা পাতার মতো হয়, তো তোমরা দেখে নিতে পারো, আমি ঠিক রোজমেরির বাংলাটা জানি না। তো সেই রোজমেরি স্ক্যাম কি জানো, এখানে না কিছু বয়স্ক জিপসি মহিলা আছে, এখানে না ওই মাদ্রিদ, বার্সেলোনা বড় সিটিগুলোতে, মানে টুরিস্টিক সিটিগুলোতে, সেই ওই জিপসি মহিলাগুলো না এই স্ক্যামটা করে। কি করে বলো তো, প্রথমে তুমি যখন ধরো রাস্তা দিয়ে হাঁটছো, তোমাকে ওরা ধরবে, ধরার পরে তোমাকে এরকম একটা রোজমেরি একটা ব্যান্ডের মতো ওরা বানায় ওই রোজমেরি পাতা দিয়ে, তো সেটা না তোমাকে হাতে পরিয়ে দেবে এবং বলবে তোমার ভবিষ্যৎবাণী করে দেবো। তারপর বলছি, তো আমার কিন্তু চিংড়িটাও রেডি হবে এখন, হয়ে গেছে। ইয়েস, ওকে। তো এবার হচ্ছে বিকেলবেলা, কারণ খেয়ে তারপর আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর যেটা হয় ছুটির দিনে, মানে এই শনি রবিবারটা না আমাদের দুজনের জন্য খুবই আর কি একটা মানে রিল্যাক্সের দিন বলা যেতে পারে, কারণ ওর তো অফিস থাকে, আমারও নিজস্ব কিছু ক্লাস, কাজ কর্ম, এডিটিং সব থাকে। তো এই দুটো দিন আমরা একটু রেস্ট নিতে চাই। আর তারপর শনি রবিবার এখানে যে কমিউনিটিটা আছে ইন্ডিয়ান, তো ওদের সাথে কিছু না কিছু থাকেই। তো এই শনিবার নেই, যাই হোক খুব ভালো একটা খবর। তো এবার আমি রেডি হয়ে নিয়েছি, বাট সাজা গোজা হয়নি। তো চলো রেডি হয়নি। তারপর আজকে বিকেলে হচ্ছে ওই তোমাদের যেরকম আগেই বলেছিলাম, আজকে একটা পারফরমেন্স আছে বন্ধুর, সেটা দেখবো। তারপরে ওটা তোমাদের জন্য একটু শেয়ার করবো। তারপর কিছু কেনাকাটি আছে, তো লেটস গো। রেডি হতে হতে বাকি রোজমেরি স্ক্যামটার ব্যাপারে বলি। তো ওই তোমার হাতে রোজমেরি একটা ব্যান্ড পরিয়ে দিল, তারপরে ভবিষ্যৎবাণী বলার পরে বলবে কি যে 5 ইউরো বা 10 ইউরো বা 15 ইউরো দাও। এখন তুমি তো বুঝলে যে ভবিষ্যৎবাণীটা ভুলভাল বলেছে, তো তুমি দেবে না যখন, তখন তোমাকে ওরা আরও 2-4 জন মিলে ছেঁকে ধরবে। তো এইগুলো এড়ানোর একটাই উপায়, যখনই এরকম কেউ আসবে তোমার কাছে, তুমি একদম এড়িয়ে চলে যাবে, কথা বললেই কিন্তু বিপদ। তো তারপরে দেখো, তোমাদের আমি বলছিলাম যে আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি এবং এখানে না বেশ ঠান্ডা পড়েছে জানো, মানে এখনও তো শীত শুরুই হয়নি, কিন্তু মাঝে মাঝে খুব ঠান্ডা পড়ছে। তো তারপরে আমি ওটাই বলছিলাম যে আমি জ্যাকেট পরে নিয়েছি এবং অভিজিৎ কিন্তু রেডি। তো তোমাদের ওটাই আমরা দুজন দেখাচ্ছিলাম যে দুজন একদম রেডি। তো তারপরে এবার বেরিয়ে যাওয়ার পালা। আর আজকে যেরকমটা বললাম যে কিছু কেনাকাটি প্লাস একটা পারফরমেন্স আছে ওই অভিজিতের কলিগ, মানে আমাদের বন্ধু। তো সেটা না ওই একটা সায়েন্টিফিক একটা নাইট হয়েছে এখানে। তো সেখানে আবার ওর বন্ধু তো সায়েন্টিস্ট, সে একটা গান করেছে এবং সেটাও আবার সায়েন্সের ওপরে। তো আমার জন্য একটু কঠিন, তবে ভালো লেগেছে, এনজয় করেছি আমরা। তো চলো সেটাও দেখবে। আর আজকে না বললাম যে বাইরেটাই বেশ ঠান্ডা, আর উইকেন্ড ছিল তো লোকজন কিন্তু ভালো ছিল। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, এখানে কিন্তু একটু ফাঁকা। তারপর আমরা মেন রোডে চলে এসেছি এবং আমাদের বাড়ি থেকে এই মেন রোডটা কিন্তু খুব একটা দূরে নয় এবং আমরা কিন্তু সবসময় না ট্রাম করে যে কোনো জায়গায় যাতায়াত করি। তো আমরা ট্রামের জন্যই হেঁটে যাচ্ছিলাম। তো এই যে যেটা বলছিলাম যে এখানকার এই যে কিছু কিছু স্ক্যাম, তারপরে যেরকম মেট্রোতে যখন তুমি উঠবে না এই বার্সেলোনা বা বিশেষ করে বার্সেলোনায় আমরা তো গেছি, তো আমরা কিন্তু মানে ওখানে এই অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমাদের সাথে সেরকম কিছু হয়নি। তো এই বার্সেলোনাতে যখন মেট্রোতে চলাচল করবে খুব সাবধানে নিজের ব্যাগ, মানি ব্যাগ, টাকা পয়সা খুব সাবধানে রাখতে হয়, না হলে কিন্তু কখন যে কেউ একটা অঘটন ঘটে যাবে। তো তারপর দেখো আমরা ট্রাম স্টেশনে চলে এসেছি এবং এই উইকেন্ডে না ট্রাম বেশ
15 মিনিট পর পর। তবে এই যে বললাম আমাদের সিটিতে না এই 12 তারিখে অনেক বড় একটা ফেস্ট আছে, তো তাই জন্যই এখন ওই উইকেন্ডেও ট্রামগুলো 6 মিনিট পর পর করে দিয়েছে। তো আমরা কিন্তু ট্রামে উঠে গেছি এবং আজকে কিন্তু বেশ ভিড় ছিল এবং ট্রাম থেকে যখন নেমেছি এই যে দেখো মানে সেন্টারে তো খুবই ভিড় ছিল। তবুও ওয়েদারটা ভালো থাকলে কিন্তু ভিড়ভাড়টা বেশ ভালোই লাগে। তো এবার পৌঁছে গেলাম আর এটা হচ্ছে সিটি সেন্টার, দেখতেই পাচ্ছ খুব ভিড়, আর যেহেতু উইকেন্ডে ভিড়টা হয় খুব বেশি। তো এবার আমরা যাচ্ছি, আমার দুটো মেকআপ প্রোডাক্টস কেনার আছে আর আমি ওই কিকোর ইউজ করি, তো কিকো মিলানোরই সব এই যে এই সাইডগুলো গিয়ে সবগুলো পরপর আছে, ওখানেই যাচ্ছি, লেটস গো। তো চলো যেতে যেতে এবার তোমাদের সাথে বাকি এই স্পেনের সেফটি নিয়ে কিছু কথা আর একটু বলি। তো সেটা হচ্ছে এই যে মাদ্রিদ, বার্সেলোনা, তারপরে আরও কিছু কিছু আছে, সেভিয়া বলে একটা জায়গা আছে, মানে একটু বড় বড় যে সিটিগুলো না, মানে ট্যুরিস্টিক সিটিগুলো, এগুলোতে তো এই পিক পকেটিং, তারপরে এই রোজমেরি স্ক্যাম, তারপরে না এখানে আরেকটা স্ক্যাম হয় জানো, ওই কাপ, রাস্তায় কাপ নিয়ে বসে থাকে, তো এরকম দুটো কাপ থাকে, দুটো কাপের নিচে দুটো জিনিস থাকবে। তো ধরো কোনো ট্যুরিস্ট ইন্টারেস্ট নিয়ে গেল যে কী করছো কী খেলছো, তখন তোমাকে সাথে সাথে ওরা না ওই খেলাটার মধ্যে তোমাকে কীরকমভাবে জানি ইনভলভ করে দেয়, মানে তুমি সেটা নিজে টেরও পাবে না। তারপরে ওই বলবে যে কোন কাপের নিচে কি আছে বলো, তো ধরো তুমি ভুল বলবে এবার 50 ইউরো দাও, মানে 50 ইউরো মানে প্রায় 4500 টাকার মতো। তো এবার তুমি যদি বলো যে না তুমি তো আমাকে স্ক্যাম করলে, তুমি তো আমাকে না বলেই তোমার নিজের মতো করে বললে যে এখানে কী আছে বলো, ওখানে কী আছে বলো, কিন্তু তুমি যখন যতই তর্ক করো, বাকবিতণ্ডা করো, না তোমাকে টাকা দিতে হবে, তারপর তোমাকে ছাড়বে ওরা। তো এই জন্য যখন কোনো এরকম টাইপের জিনিস তোমরা কেউ দেখবে যখন ঘুরতে আসবে বা কিছু, এগুলো সব সময় বলে এখানকার লোকাল লোকরাও যে অ্যাভয়েড করো, কারণ অ্যাভয়েড করা ছাড়া আর কোনো গতি নেই। কারণ আমরা যখন ট্যুরিস্ট থাকি না, তখন তো আমরা অনেক কিছু জানি না, তো তখন মনে হয় ইন্টারেস্টিং জিনিসগুলো দেখলে কি দেখি, তো তখনই কিন্তু এরকমভাবে ফাঁসিয়ে দেয়। তো যাই হোক, তারপরে যে বললাম যে আজকে আমাদের একটা বন্ধুর পারফরমেন্সও ছিল, তো এখানে আমরা চলে এসেছিলাম, এটা একটা কাইক্সা ফোরাম বলে। তো এখানে কিন্তু এই যে এই বন্ধু হচ্ছে আমাদের জার্মান, তো ওইখানে প্রথমে স্প্যানিশে একটু ওর প্রেজেন্টেশন দিচ্ছিল এই গানটা কি বিষয়, সায়েন্সই সব। তো আমি কিন্তু এখানে কপিরাইটের জন্য কোনো মিউজিক রাখিনি, তো ভালোই বাজাচ্ছিল গিটার তো আমার এমনিও খুব পছন্দ আর খুব সুন্দর বাজায়। তবে দুঃখের বিষয় ওই কপিরাইট ইস্যু চলে আসতেই পারে, তাই জন্য কিন্তু কোনো মিউজিকই দেওয়া সম্ভব হয়নি। তো আমরা কিন্তু এখানে বেশ এনজয় করেছি। আর এখানে না জানো অভিজিতের যে বস আছে সেও এসেছিলো, মানে আর এই যে গান করছে জার্মান বন্ধুটি, ও না চলে যাবে, মানে এখানে 6 বছর প্রায় জারাগোজায় ছিল, তো ও চলে যাবে, ওর ফেয়ারওয়েলও আছে সামনে, তো সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো এই অভিজিতের বস আর অভিজিৎ বসে আছে। তারপর আমরা গানটা এনজয় করে কিন্তু চলে এসেছি। তো এবার যাচ্ছি হচ্ছে একটু কফি খেতে, তো মনে হয় 8:40 বাজে, তো স্টারবাকস খুব সম্ভবত বন্ধ থাকবে, যদি বন্ধ থাকে তাহলে আর কফি খাওয়ার নেই। আর আজকে বাইরের পরিবেশটা এত সুন্দর, মানে উইকেন্ডে যেরকম হয়, তো ভালো লাগছে বাইরে থাকতে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর জানো এখানে না আর এক সপ্তাহ পরে এখানে বড় একটা ফেস্ট হবে, এই সেন্টার জুড়েই হয়, তো সেটাও তোমাদের জন্য শেয়ার করব, সেটা পরের ভিডিওগুলো দেখতে পারবে, কারণ এখনো শুরু হয়নি। তো লেটস গো। তারপর এই যে এখানে দেখো আমরা রাস্তা দিয়ে আবার হাঁটছিলাম, কফি ওই স্টারবাক্সে যাচ্ছিলাম, তো এখানে না এই রাস্তায় এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উইকেন্ডে গান করে, খুব ভালো লাগে জানো এই ভাইবটা। কিন্তু তোমাদের দুঃখের বিষয়ে এই গানটাও শোনাতে পারছি না, কারণ কোন মিউজিকে কি আছে বুঝতে পারি না, তো তাই জন্য মনে হয় মিউট করে দেওয়াই ভালো। তারপর আমরা স্টারবাক্সে চলে এসেছি এবং এখানে ভিড়টা একটু কম ছিল, কারণ ওই রাত প্রায় হয়ে গেছে, তো ওই কফি শপগুলোতে রাত্রে অতটা ভিড় হয় না যতটা দিনে এবং বিকেলবেলা হয়, কারণ স্প্যানিশরা কিন্তু কফি খেতে খুব ভালোবাসে। তবে আমি বলবো, আমি তো কিছু জায়গা ঘুরেছি ইউরোপের, স্প্যানিশদের থেকেও নর্ডিকে যারা বাস করে তাদের কফি খুব সুন্দর এবং খুব সুন্দর ফ্লেভার, মানে আমার বিশেষত নর্ডিক কান্ট্রিগুলোর কফি বেশি পছন্দ। সো আমরা ট্রাম স্টেশনে চলে আসলাম, আজকের মতো কিন্তু আমাদের পুরো ঘোরাঘুরি শেষ হয়ে গেল এবং ভালোই হলো, যার জন্য এসেছিলাম মোটামুটি সব কাজগুলোই কমপ্লিট হয়েছে। এবং আজকের ভিডিওতে তোমাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করেছি, আশা করি সেটাও তোমাদের কিছুটা হলে উপকার লাগবে, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থেকো, তোমাদের ভালোবাসা আমি সত্যি আপ্লুত, এবং আমরা বেশ অনেকজনের পরিবার হয়ে উঠেছি এবং আস্তে আস্তে এই পরিবারটা তোমরাই বৃদ্ধি করতে পারবে। সো আমার সাথে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। বাই, গুড নাইট।